হকিকে এগিয়ে নিতে ক্লাবগুলোর ইতিবাচক মানসিকতা প্রয়োজন বলে মনে করেন সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ। তিনি জানিয়েছেন, নিজেদের কাজ গুছিয়ে হকির অ্যাডহক কমিটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। তবে বিভিন্ন মহল থেকে কুৎসা রটানোকে ভালো দিক হিসেবে দেখছেন না তিনি। ক্লাব কেন্দ্রিক ধারা থেকে বের হয়ে দেশের স্বার্থে কাজ করতে কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হকি, তবে ক্লাবগুলোর আধিপত্যে অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করে ফেডারেশন। দেশের অন্যান্য ক্ষেত্রের মতো হকিতেও এসেছে পরিবর্তন। নতুন অ্যাডহক কমিটি গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে গভর্নিং বডির সভা করে চমকও তৈরি করেছে তারা। সম্ভাবনা থাকার পরও হকির মাথা তুলে দাঁড়াতে না পারাকে হতাশাজনক বলছেন সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ। হকিকে এগিয়ে নিতে ক্লাবগুলোর ইতিবাচক মানসিকতার প্রয়োজন বলে মনে করেন তিনি। হকি যদি মুখ থুবড়ে পড়ে যায়, এটা কিন্তু এই প্রজন্মের যারা হকি প্লেয়ার আছেন তাদের বিরাট একটা ক্ষতি হবে। এবং হকি একটা সম্ভাবনাময় খেলা, সেই খেলাটার আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবেন না। আমরা যেখানে ছিলাম সেখানেই আছে। আমাদের অবস্থান কিন্তু 5-এর উপরে কখনোই উঠে নাই এশিয়াতে। আমরা 4-এ কখনোই যেতে পারি নাই। আমরা 6, 7, 8 এই লেভেলেই কিন্তু থাকছি। অন্যরা কিন্তু অনেক উপরে উঠে গেছে। নিজেদের কাজ গুছিয়ে অ্যাডহক কমিটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা ইমরোজ আহমেদের। তবে শুরু করার আগে বিভিন্ন মহল থেকে কুৎসা রটানোকে ভালো কোনো দিক হিসেবে দেখছেন না সার্চ কমিটির এই সদস্য। আমরা অনেক সময় দেখছি আজকাল যে কারো ছবি কোথায় দিয়ে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে উনি ফ্যাসিস্টের লোক, উনি স্বৈরাচারের লোক, এইরকম কথাবার্তা বলছে। এটা কিন্তু আসলে শোভনীয় না। সবাইকে মিলেই কিন্তু ক্রিয়াঙ্গন। শুধু এক ধারার লোকজনকে নেওয়া হবে, আরেক ধারায় নেওয়া হবে না, আমি অন্ততপক্ষে তেমনটা মনে করি না। এটা বাস্তবতা, সামনে হয়তো বা বোঝা যাবে কিভাবে হচ্ছেন। নতুন পরিবেশে নতুন দেশের রাজনীতিবিদ যারা আছেন তারা যেইভাবে রাজনীতির করে তারা যখনই নির্বাচন হবেন তারা আসবেন, তারাও নিশ্চয়ই পজিটিভলি চিন্তা করবেন। হকির অন্তর্দ্বন্দ্ব মেটানো না গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলছেন সিনিয়র সাংবাদিক আরাফাত জোবায়ের। ক্লাব কেন্দ্রিক ধারা থেকে বের হয়ে কর্মকর্তাদের দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। নিয়ে একটু আলোচনা সমালোচনা রোল চলছে, কারণ বাংলাদেশের হকিটা সবসময় একটা হকি ফেডারেশনে অন্তর্দ্বন্দ্ব, হকি ফেডারেশন গ্রুপিং সংকটে বেশি। এবং হকি ফেডারেশনে মূলত সমস্যা তৈরি হয় ক্লাব কেন্দ্রিক। ফেডারেশন যারা কর্মকর্তা হন যারা, অনেক ক্ষেত্রে তারা ক্লাবকে বেশি প্রাধান্য দেন ফেডারেশন স্বার্থের তুলনায়, যে জন্য সংকটগুলো তৈরি হয়। সারা দেশে হকিকে ছড়িয়ে দিতে তৃণমূলে কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সাথে নির্দিষ্ট বর্ষপঞ্জিকা তৈরি করে হকিকে সারা বছর মাঠে রাখার পরামর্শ তাদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।